ধরেন আপনাকে একটা মানে সুযোগ দেওয়া হলো বিয়ে করার, মানে চাইলে মানে বিয়ে করতে পারবেন, কয়টি বিয়ে করবেন? ভাই একটা কই বিপদে আছি, আর যাইয়েন না। ছেলেরা সুন্দরের পিছে দৌড়ায়, মেয়েরা কিসের পিছে দৌড়ায়? টাকা, অবশ্যই টাকা। রিলেশন করে বিয়ে করা সহজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করা সহজ? রিলেশনের বিয়ে কোনো খরচও হয় না, কিছু টাকাও লাগে না, এমনি বিয়ে করা যায়। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো এন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো তোমাদের জন্য নিয়ে আসছি মিম সিরিজের নিউ একটা ভিডিও এন্ড ভিডিওটি জাস্ট বিনোদন হিসেবে দেখবা, তো এনজয় করো ফুল ভিডিও। তো এবার বলি যে আমরা কোথায় যাচ্ছি। আর বেসিক্যালি আমরা যাচ্ছি আমাদের একটা রিলেটিভসের বাড়ি, মানে একটা বংশের কারো একটা বাড়িতে। সত্যি সেখানে আমি জীবনে কোনোদিনও যাইনি। তো রিলেটিভসের মধ্যে একজন মারা গেছেন, তো সেখানেই আমরা যাচ্ছি। আর সত্যি গাইস, যে মারা গেছেন না তাকে আমি কোনোদিনও দেখিনি। যেহেতু উনি আমাদের বংশের একজন লোক, তাই ওনার জন্য আমরা 10 দিন পর্যন্ত মানে নিরামিষ খেয়েছিলাম উনি মারা যাওয়ার পরে। তো চলো গাইস সেখানেই যাওয়া যাক। অনেকদিন পরে ফ্যামিলির সবাই মিলে কোথাও একটা যাচ্ছি, তো মনটা একটু ভালো লাগছিল। अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने दो। तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। আর মনে মনে একটু টেনশন ছিল, কারণ কালকে আমার দুটো এক্সাম রয়েছে একসাথে। আর এই যে আমাদের সেই প্রিয় পোড়া মহেশতলা, যেখানে আলাদা একটা শান্তিই লাগে গাইস আমার। গায়ে টপসটা একটু বড় হয়ে গেছে না, এটি আর একটু ছোট থেকে পড়তো তাইলে আর ভালো লাগতো। যে মারা গেছে হয়তো উপর থেকে কই ভাই এই মেরা সাথ কিয়া হুয়া। কোনোদিনও যাইনি। তো রিলেটিভস এর মধ্যে একজন মারা গেছেন, তো সেখানেই আমরা যাচ্ছি। আর সত্যি গাইস, যে মারা গেছেন না তাকে আমি কোনোদিনও দেখিনি। যেহেতু উনি আমাদের বংশের একজন লোক, তাই ওনার জন্য আমরা 10 দিন পর্যন্ত মানে নিরামিষ খেয়েছিলাম উনি মারা যাওয়ার পরে। তো চলো গাইস সেখানেই যাওয়া যাক। অনেকদিন পরে ফ্যামিলির সবাই মিলে কোথাও একটা যাচ্ছি, তো মনটা একটু ভালো লাগছিল। আর কি বলছো, আমাকে আমার সাইকেল নিয়ে খেয়েছো মঞ্চুর? মানে একজন মানুষ মারা গেলে মানুষ দুঃখ প্রকাশ করে, দোয়া করে, বাট ওই কি করছে, ব্লক করতেছে। আর যে ড্রেস পরছে মনে হয় যে বয়ফ্রেন্ডের সাথে রুম ডেটে যাইতেছে। Cause you know what's on my mind, मेरे क्या हो रहा है भाई, यहाँ पे क्या हो रहा है भाई, ये कहाँ पर क्या बात है भाई, ये क्या हो रहा है भाई? এই ভাই এটা কিভাবে সম্ভব? মানে শরীফ থেকে শরীফ হয়ে গেল যেই, এখন তো বিয়ে করতেও ভয় লাগবো। বাইরে থেকে বিয়ে কমপ্লিট করে বাসায় না দেখবো শরীফ থেকে শরীফ হয়ে গেছে গা। যাই ভাই তোমরা বিয়ে টিয়া করতে দেখে শুনে করো, পরে আবার এই সিচুয়েশনে যেন না পড়ো। on my mind, मेरे সিগারেট খাওয়াটা আসলে নিজের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ না? এখন আগে খেতাম 10টা 12টা, এখন খাই 3টা। এইটুকুই কমাই দিচ্ছি, তার কত কমাবো বলেন? একবার কমাই দিলে কি হয়, যেটা এখন রাজস্ব পায় সরকার সবচেয়ে বেশি রাজস্ব, ওটা যদি কম হয় তো সরকার রাজস্ব পাবে কোথা থেকে বলেন? অর্থাৎ আপনি যে সরকারকে হেল্প করছেন? সরকারকে হেল্প করছি 100%। আপনি আপনার নিজের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে দেশকে আপনি রাজস্ব দিচ্ছেন। দেশ আগে না নিজে? আমি আগে, আগে দেশ। দেশ বাঁচলে যে আমি বাঁচবো। এইটা তো দেখি ভাই দেশপ্রেমিক, নিজের স্বাস্থ্যকে ঝুঁকিতে পালাইয়া দেশকে সাজস্য দিতেছে। এরকম দেশপ্রেমিক কয়জনই আছে? আগে খাইতে একসাথে 10-12টা, এখন খায় মাত্র 3টা। তারপরে ওই 3টাও খাইতো না, না খাইলে তো দেশের বিজনেস ডাউন হয়ে যাবো। এর লাগে উনি 3টা করে খায়। ওই যে দেশপ্রেমিক এটি লেগা। আপনি আপনার নিজের স্বাস্থ্যকে ঝুঁকিতে ফেলে দেশকে আপনি রাজস্ব দিচ্ছেন। দেশ আগে না নিজে? আমি আগে, আগে দেশ। দেশ বাঁচলে যে আমি বাঁচবো। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है, अरे सर क्या बात है। Congratulations, ये जो काम आप कर रहे हैं ये भगवान का काम है। মানুষ তো এখন গরিব দুঃখীর পাশে দাঁড়ায়, যতটুকু পারে দেয়, বাট ও একটু ডিফারেন্ট ভাবে হেল্প করছে। সবাই তো সবসময় গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়, নেশাখোরদের পাশে কেউ দাঁড়ায় না। এখন ওই আজকে একটু নেশাখোরদের পাশে দাঁড়াইছে। তারপর আবার এলাকার সবগুলোর ইনভাইট দিয়া, মানবতার ফেরিওয়ালা। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है, अरे सर क्या बात है। Congratulations, ये जो काम आप कर रहे हैं ये भगवान का काम है। বড় গরু কি এটা গরু? এটা করো চয়েস আপনার? হ্যাঁ করেন, দাম করেন। চাচা গরু কি আপনার? জি আমার। কত টাকা গরু? পুরো 180। 180 বলতে 1,80,000? 1,80,000। মামু
1,80,000 টাকা যাচ্ছে। মামু আপনি একটা দাম বলে দেন। 6,000 জি 6,000 6 6,000। মামু আপনি একটা দাম বলে দেন। 6,000 জি গরুর প্রাইস হচ্ছে 1,80,000 আর দাদা কইতেছে মাত্র 6। মানে এডি দিয়া গরু তো দূরের কথা, গরুর বাচ্চাও পাইবো না। সেলার প্রাইস শুনে খুশি হয়ে গেছে, গরু কিনার সাবজেক্ট পরে হইব। ডিগবাজিদের জন্য ওর নাম রাখা হয়েছে জায়েদ খান। ওইটা হলো ডিগজল আর এটা হলো শাফিক খান। সুন্দর গোলগাল এবং সবাই আদর করে বিধা আমরা ওর নাম দিয়েছি পরিমণি। খাবার পানি আর পরম আদর যত্ন করে পরিচর্যা করা হচ্ছে শাকিব খান, জায়েদ খান, পরিমণি ও ডিপজলকে। মানে আর কোনো নাম খুঁজে পায় নাই, এই তিনটার নামে রাখা লাগলো। ফিমেল গরুটার নাম দিল পরমণি। এখন আমার কথা হচ্ছে এগুলা কি অপমান করে রাখছে নাকি পরমণি জায়েদ খানের বক্ত এডি লেগে রাখছে? সুন্দর গোলগাল এবং সবাই আদর করে বিধা আমরা ওর নাম দিয়েছি পরিমণি। খাবার পানি আর পরম আদর যত্ন করে পরিচর্যা করা হচ্ছে শাকিব খান, জায়েদ খান, পরিমণি ও ডিপজল। আচ্ছা আমরা সবচেয়ে বেশি একটা জিনিস নিয়ে মানে আমি এখনো মানে বলতেছিলাম যে মানে অ্যাকচুয়ালি অ্যালেক্স মানে এটা কি? অ্যালেক্স মানে মানে আছে মানে মানে আমরা কিন্তু এই জিনিসটা নিয়ে অনেক জায়গায় তো কমেন্ট দেখি, অনেকে বলে যে এটা মাদকের সাথে আপনি নাম মানে রোস্টাররা যেটা আপনি করতেছিল অ্যাকচুয়ালি মানে আর এর পিছনে আছে একটা রসা আছে। আসল কথা হচ্ছে অ্যালেক্সের মিনিং জানেই না, আর যদি জানতো তাহলে আজকে টিকটকার হতো না। যাই হোক, এখন আমি বলি অ্যালেক্সের মিনিং কি। অ্যালেক্স মূলত একটি লেটিং নাম, যার বাংলা নাম হচ্ছে আমি টাকি সবুজ। যা সাজুগুজু করে প্ল্যাট করতে যাইতেছিল, তাও কুত্তার দূরা নিয়ে পারলো না। এরকম একটা দূরা নিয়ে আমি খাইলে না সাকসেস হয়ে যেতাম। উনি নিজেই আমাকে ভাই ডিভোর্স দিছে, ভাই। আপনি তো ওনাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, আপনি ওনার কাছে বারবার কেন আসেন? আমি ওর ছেলে আরেকটা বিয়ে করছিলাম, কিন্তু ওকে তো সুখী হতে পারি না। ওই ছেলে মদ খেয়ে গেছে, খায় বাসায় এসে আমাকে মারধর করে। আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন, ছেলেদের পাল্লা করে আমার ডিভোর্স দিয়ে দিয়েছে, বুঝছেন? কি করে? আমার 5 বছরের যত টাকা ছিল প্রবাসে ইনকাম সব ভাই খাইছে, বুঝছেন ভাই? আমরা আইছি সামনে। কেমন ভাইয়া মানুষ এগুলা? হ্যাঁ এই আপু ভাই বাসা কই? আপনার বাসা কই? বাসার সামনে সিঙ্গিট করুন না ভাই। ভিডিওটা স্ক্রিপ্টেড কিনা আমি জানি না, বাট পরে গিয়ে চলতেছে সেই লেভেলের। বিশেষ করে যেগুলো প্রবাসে থাকে ওগুলোর সাথে এগুলো বেশি হইতাছে। আমি মনে করি এগুলো সেকেন্ড বা সুযোগ না দেওয়াটাই বেটার, কারণ এগুলো একবার বিশ্বাস ভাঙছে, পরের যে আবার ভাঙবো না, এটার কোনো বিশ্বাস নাই। তো গাইস, আজকের জন্য এখানে বিদায় নিলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এন্ড ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবা। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবা। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।